নমস্কার বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই ডাল বেটে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো একে একে নুন, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ওটা ভালোভাবে মেখে নেব। এবার গ্যাসে কড়া বসিয়ে দিলাম। কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে একটু নেড়ে চেড়ে কড়ার মধ্যে লাগিয়ে নেব। দিয়ে এবার একে একে ছোটো ছোটো করে বড়াগুলো দিয়ে দেবো। ডালে বড়াগুলো দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে তেল বেশি গরম না হয়ে যায়। বেশি গরম হয়ে গেলে তাহলে তলায় লেগে যাবে, পুড়ে যেতে পারে। দিয়ে এবার একে একে এগুলো উল্টে পাল্টে নেব। দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর আবারও উল্টে দিতে হবে। এপাশ ওপাশ ভালোভাবে কড়া করে একটু ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার একে একে বড়াগুলো সব কটা তুলে নিতে হবে। তো দেখুন, আমি এখানে সব কটা বড়া তুলে নিলাম। আবারও অল্প অল্প পরিমাণ করে বড়া দিয়ে দেবো। তেল যাতে বেশি গরম না হয়ে যায়, তাহলে বড়াগুলো নিচ থেকে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। আবারও বড়াগুলো এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিতে হবে। বড়াগুলো ভালোভাবে এপাশ ওপাশ করে ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলো তুলে নিতে হবে। আমি সব বড়াগুলো তুলে নিলাম। এবার কড়াই দিয়ে দেবো একে একে কেটে রাখা পটল আর আলুগুলো। পটল আলুটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন, পটল আর আলুটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, এপাশ ওপাশ করে, যাতে কোনো দিক পুড়ে না যায়। এবার ভালোভাবে সব তুলে নেব। এবার কড়াই কিছুটা পরিমাণ তেল দেবো। দিয়ে তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর বেটে রাখা মশলা। আমি এখানে বেটে রেখেছিলাম আদা, জিরে দিয়ে ভালোভাবে এটা তেলের সাথে মাখিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল, যাতে মশলাটা তলায় লেগে না যায় বা পুড়ে না যায়। এবার একে একে এর মধ্যে দিয়ে দেবো নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা পটল আর আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। সিদ্ধ হতে যতটা পরিমাণ জল লাগে ঠিক মাপ অনুযায়ী ততটাই দিতে হবে। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে একটু দেখে নেব। ঝোলটা ফুটে আসলে তার মধ্যে একে একে বড়াগুলো সব দিয়ে দেবো। দিয়ে আবারও কিছুটা পরিমাণ ঢাকা দিয়ে রেখে দেবো।